আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি টেবিলের ওপর সব থালাবাটিগুলো অমনি রইছে। তাই আমি থালাবাটিগুলো প্রথমে ভালো করে গুছিয়ে নিলাম। নিয়ে আমি এখন থালাবাটিগুলো ভালো করে পরিষ্কার করে নিব। আমি থালাবাটিগুলো রান্নাঘরে নিয়ে যাব মাজার জন্য। দেখুন, রান্নাঘরে আমি নিয়ে যাওয়ার আগে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা সুন্দর করে মুছে নেব। আসলে রাতে খাওয়া দাওয়ার পর আর কাজ করার এনার্জি থাকে না। গ্রামের মানুষ তো ভাই, খাইতে পারলেই শুতে চাই। সকালে দেখুন আমার কত কাজ। আমি এখন থালাবাটিগুলো সুন্দর করে বেসিংয়ে নিয়ে আসলাম। এখন আমি সুন্দর করে ভীম দিয়ে থালাবাটিগুলো মেজে নেব। দেখুন আমার থালাবাটি মাজাগুলো কিন্তু কমপ্লিট। এখন আমি সুন্দরভাবে ধুয়ে নেব। আমার থালাবাটির ধোয়া কিন্তু অলমোস্ট ডান হয়ে যাচ্ছে। আমি কিন্তু প্রথমে রাইস কুকারটা ধুয়ে নিলাম। এখন আমি থালাবাটিগুলো ধুয়ে অবশিষ্ট পানিগুলো সুন্দর করে বেসিংয়ে একটা কাঠির সাহায্যে সুন্দর করে পানিগুলো ভিতরে ঢুকিয়ে দেওয়া। আসলে আবর্জনা থাকে, ওইগুলোর জন্য বেসিংয়ের ফুটা তো ছোটো, তাই যাইতে চায় না। দেখুন আমার রান্নাঘরে কি নাজেহাল অবস্থা, একদম এলোমেলো পরিবেশ। রাইতে আসলে সবাই কাজ টাজ করার পর রাইতে তো আর কাজ করার এনার্জি থাকে না, সকালে উঠেই সব কাজগুলো করি আমি আসলে। তাই আমি সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। সুন্দর করে চারপাশ গুছিয়ে এখন রান্নাঘরটা সুন্দর করে আমি মুছে দেব। তারপরে আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে দেব। দেখুন গাইজ, আমি কিন্তু সুন্দর করে চারিদিক সুন্দর করে গুছিয়ে নিছি। এখন আমি আসলে চাউল ধুয়ে দেই, তাহলে আমার ভাতটা হয়ে যাবে। ভাত হতে হতে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। আমি রাইস কুকারে এখন কিন্তু ভাত তুলে দিছি। আমার রাইস কুকারের আসলে ঢাকনাটা নেই গাইজ, আমার ঢাকনাটা আসলে ফেলে দিয়ে ভেঙে গেছে, পাকার ওপর পড়ছিল, ভেঙে গেছে। আমি এখন সুন্দর করে আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। এখন আমার উঠানটা ঝাড়ু দেব। আমার উঠানটা কিন্তু অলমোস্ট ঝাড়ু দেওয়া হয়ে গেছে। উঠান ঝাড়ু দিয়ে কিন্তু আমি ঘর দেখাচ্ছি যে আসলে দেখুন এখন কতটা গোছালো ছিল আর আগে কতটা অগোছালো ছিল। এখন আমি হাত মুখ সুন্দর করে ধুয়ে নিলাম। এখন আমি চলে আসছি রান্না করতে। আমি আজকে বটবডি ভাজি করব। বটবডিগুলো সুন্দর করে কেটে নিলাম। দেখুন আসলে বটবডি কিছুগুলো পেকে গেছিলো, সেইগুলো থেকে আমি বিচি ছাড়িয়ে নিলাম, যাতে বিচিগুলো থাকে। বিচি কিন্তু খেতে খুব মজা লাগে। এখানে আমি পেঁয়াজমরিচ কেটে নিছি। তারপরে আমার দেখুন বটবডি ভাজাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এখানে মাছ রান্না করব আলু দিয়ে। মাছ আর আলু সুন্দর করে কেটে নিছি। এখন মাছগুলো মাখিয়ে নিলাম। মাছ আমার ভাজা কমপ্লিট, তরকারিও ডান। এখন আমি খেতে দেবো। আল্লাহ হাফেজ।